আমি আবার এসে গেছি আপনাদের অনন্যাদি। আজকের প্রোগ্রামটা মা তারাকে প্রণাম না করে, জানেন তো আমি মা তারা সাধিকা, তাই মা তারাকে প্রণাম জানিয়ে এবং আপনাদের সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। প্রত্যেক দিন যেরকম লাইভ করি তেমনি আমার লাইভে কিন্তু আপনারা ফেসবুক এবং ইউটিউবেও পেয়ে যাবেন। কোন দিন থাকবে আপনারা ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন। এইবার আজকে আলোচনা করব কী নিয়ে? আজকে আলোচনা করব, দেখুন যে বৃহস্পতির গোচরে কারা কারা লাভবান হবে। এই 14ই মে বৃহস্পতি মিথুনে ঢুকবে, আর এই মিথুনে ঢোকার ফলে কোন কোন রাশি, মিথুন রাশির ভালো তো হবেই, সর্বদিক থেকে ভালো হবে। সেটা তার আর্থিক, তার শারীরিক, তার মানসিক, সর্বদিক থেকেই ভালো হবে। এইবার আমি যে বললাম ভালো হবে তার মানেই ভালো হয়ে যাবে না। কেন হবে না? এবার বললেন, আপনি তো বললেন কেন ভালো হবে না। আপনার সেই গ্রহটাকে ভালো থাকতে হবে। আপনার মা আপনাকে অর্থ দেবে, আপনার মা নিশ্চয়ই আপনার জন্য ভালো চাইবে। তাহলে আপনার মা আপনাকে ভালো বিয়ে দিতে চাইছে, ভালো স্কুলে ভর্তি করতে চাইছে, কিন্তু সেখানে কিন্তু হ্যাঁ, এইবার আমি ফোনটা একটু ধরে নিই। বলুন কি বলছেন? হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ, আপনাকেও নমস্কার। আমার নাম সুদীপ মিত্র। আমি অনেক আগে আপনাকে দেখাতে গেছিলাম। হ্যাঁ, আমি মেদিনীপুরে থাকি। আচ্ছা। তখন আপনি বলেছিলেন যে আমি অ্যাকচুয়ালি মাস্টার্স করা একটা আইটি সেক্টরে জব করি। আপনি বলেছিলেন একটা কুসঙ্গতে একটা মেয়ের বিষয়ে আমি জড়িয়ে পড়বো। আমি তখন খুব একটা গুরুত্ব দেইনি ব্যাপারটা, যে একটা ভালো পড়াশোনা শিক্ষিত ছেলে, এগুলো এতদিন হয়নি আর এখন কি করে ঘটবে, কিন্তু সত্যি জীবনে ওটা ঘটেছিল। তারপরে আপনি আপনার বলা রাস্তাতেই আমি সেখান থেকে বেরোতে পেরেছি, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে দেখলাম আপনি লাইভ করছেন, তাই ফোনটা করলাম। আসলে আমি একটু আমার মানে আগামী যে ক্যারিয়ারের ব্যাপারে একটু জানার জন্য। আচ্ছা বলুন। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ আপনাকে বলি। আমার হলো 21 জানুয়ারি 1984। আচ্ছা। এইবার আমি বলি, কলকাতা জন্মস্থান। আচ্ছা, আপনি জানতে চাইছেন যে আপনার ক্যারিয়ারে প্রমোশন, উন্নতি হবে কিনা। এইবার আমি বলি যে ক্যারিয়ারের বিচার করা হয় দশম স্থান থেকে, আর বিচার করা হয় রবি থেকে। এইবার এইটা কিন্তু রবির বছর, 1432 মানে রবির বছর। আর এমনিতেই রবিকে ভালো রাখতে গেলে আমরা নিশ্চয়ই ভালো থাকবো, মান সম্মান যশ সব ভালো হবে। তা সেক্ষেত্রে আপনার ভালোই হবে, খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। কাজেই আপনার এই নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। যে চিন্তাটা ছিল সেটা আপনার কেটে গেছে। খালি একটাই আমি কথা বলবো, আপনি শুধু প্রত্যেক দিন পারলে, যদি পারেন, কোনো মন্দিরে একটা তামার জিনিস দান করে দিয়ে আসবেন। আপনি একটা তামার আংটি পরতে পারেন বা তামার গ্লাসে জল খেতে পারেন, আর এই মন্ত্রটা বলবেন, ওং ঘৃণী সূর্য আদিত্যায় নমঃ বা ওং হ্রিং সূর্যায় নমঃ। এই মন্ত্রটি রেগুলার পাঠ করুন, দেখবেন আপনার আর কিচ্ছু করা লাগবে না, ভালো থাকবেন। থ্যাংক ইউ। এবং এইবার বলবো যে, বললাম আপনার মায়ের যদি অর্থ না থাকে, তেমনি গ্রহটাও যদি ভালো না থাকে, তাহলে আপনি এই ফলটা আপনি পাবেন না। এইবার বলবো তুলা রাশি, যাদের কিনা তুলা রাশি তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যাবে, কারণ তুলা রাশি ওই ঘরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ে যাবে। এই বৃহস্পতি পঞ্চম, সপ্তম, লগ্ন পঞ্চম এবং সপ্তম নবমে দৃষ্টি দেয়। লগ্নে থাকে, পঞ্চমে দৃষ্টি দেয়, সেখান থেকে সপ্তম এবং নবমে। এইবার এই নবমে দৃষ্টি দেওয়ার ফলে, হ্যালো, এবার আমি একটু ফোনটা ধরে নিচ্ছি। বলুন, কে বলছেন? নমস্কার মাতাজি। হ্যাঁ বলুন, আপনি ভালো থাকবেন। হ্যাঁ মাতাজি, আপনি কথা মতন আপনি যে সাবজেক্ট আমাকে বলেছিলেন, আমি সেই সাবজেক্ট নিয়ে মাস্টার্স করেছি। তো মাতাজি এখন আমার পিএইচডি এর অফার জার্মানি থেকে আসছে। আমি কি যাব? আপনি যদি আমাকে একটু সাজেস্ট করেন আমার বিদেশ যাওয়া উচিত হবে কি হবে না। আচ্ছা, আমি এবার একটা কথা বলি, যে যেটা হলো, আপনাকে আমি যখন দেখেছিলাম বলেছিলাম, তখন আমি বলেইছিলাম যে আপনার হয়তো খেয়াল নেই যে আপনার বিদেশ যোগ আছে। সেই কারণেই আমি বলবো, আপনি অবভিয়াসলি আপনি ইচ্ছে করলেই বিদেশে চলে যেতে পারেন, সেখান থেকে আপনার ভালো উন্নতি হয়ে যাবে। আপনার কনসালটেশনে আপনার কথা মতোই আমি এই সাবজেক্টে মাস্টার্সও করতে পেরেছি আর বিদেশের অফারটাও পেয়েছি মাতাজি। ভালো থাকবেন, আপনার আরো উন্নতি হোক, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। এই রকম আমার ফোন বহু আসে, আর আমার এই বহু
মানে ভক্ত শিষ্য যারা তাদের কল্পনার বাইরে, যারা পড়াশোনাই করার ক্ষমতা ছিল না, আমার নিজেরই গায়ে কাটা শিরা দেয় বলতে গেলে নিজের, কারণ যার বাবা ফুচকা বিক্রি করতো, এরকম ভ্যানে করে নিয়ে সব বিক্রি করতো, ফুচকা টুচকা যাই হোক নানা রকমের সব জিনিসপত্র, সেই মেয়ে আজকে সাংবাদিক হয়ে গেছে। আবার যার বাবার সামান্যতম একটা সোনার দোকান চলে কি চলে না, তার মেয়ে বিদেশে রিসার্চ করছে, সেও আমার ক্লায়েন্ট। দেখুন সব মহিলারাই। আবার আরেকটি মেয়ে শিয়ালদাতে থাকে, ইন্টালিতে, যার মা বলছে আমি বিয়ে দিয়ে দেবো, পড়াশোনা করাতে পারবো না। আমি বলেছিলাম চুপ করেন তো আপনি পড়াশোনা করাবার কে? বলছে কি বলছেন আমি বললাম হ্যাঁ আমি বলছি, আপনি পরীক্ষাটা দেন। সেই মেয়ে আজকে বিদেশে যখন এখানে পরীক্ষা দিল, সমস্ত কিছুতে টপার হয়ে গেল, সে হয়ে আজকে ইঞ্জিনিয়ার হয়ে সে বিদেশে চাকরি করছে। সে যা করে আমাকে না জানিয়ে কিচ্ছু করে না। তার বিয়ে হলো, তাতেও আমাকে সমস্ত জামা কাপড় দিয়ে চলে গেছে, বলেছে দিদি আপনি আমার বিয়েতে থাকবেন। তার বাচ্চা হলো, তাতেও আমাকে বললো বিয়েতে থাকবেন। আমার এরকম বহু ক্লায়েন্ট। দেখুন সততার সঙ্গে যদি আপনি কাজ করেন না, বা আপনি আমার এই কথাই ছেড়ে দেন, যে কোনো কিছু যদি আপনি সততার সঙ্গে করেন, দেখবেন আপনি টিকে থাকতে পারবেন। কারণ কি জানেন, যাদের মধ্যে শনি ভালো থাকে না, তারা সততার সঙ্গে কাজ করে এবং তারা সৎ জিনিসটাকে ভীষণভাবে মানে। আর এই যদি আপনি মেনে চলতে পারেন, আপনার মধ্যে চাহিদা থাকবে না, ঈশ্বর আপনাকে পেছন দিক থেকে দিয়ে দেবে, আপনাকে চাইতে হবে না। মানুষ আপনাকে কি দেবে? ঈশ্বর যা দেবে তার চাইতে। তো দ্রৌপদীকে কে দিয়েছিল? বস্ত্রহরণ হয়েছিল, শ্রীকৃষ্ণ বস্ত্র তাকে দিয়েই গেছে। ঠিক তেমনি ঈশ্বরও আপনাকে দিয়ে যাবে। তাই সৎভাবে কাজ করলে সৎ ফল পাওয়া যায়। আমি তাই সবসময় চেষ্টা করি যে যাতে আমি সবাইকে ভালোভাবে কিছু না কিছু দিয়ে যেতে পারি। এটাই কিন্তু আপনার পাথেয় হয়ে দাঁড়াবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।